২৬ এপ্রিল বিকেল ৪:৪৫ ইসলামপুরের নবরায়ণ লেন। কাঁধে ব্যাগ বহনকারী এক ব্যক্তি বের হন গলি থেকে। হঠাৎ করেই গায়ে ধাক্কা দিয়ে ওই ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়ান অজ্ঞাতনামা কয়েকজন। এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন তাকে। সঙ্গে থাকা ব্যাগটি টানাটানি করতে থাকেন। একটা সময় ব্যাগটি ছেড়ে দিতে বাধ্য হন তিনি। ব্যাগ নিয়ে দ্রুত দৌড়ে পালাতে থাকেন তারা। সিসি ক্যামেরায় একে একে ধরা পড়ে ৫ থেকে ৬ জন। আর এভাবেই প্রকাশ্যে ইসলামপুরের মতো ব্যস্ততম এলাকা থেকে একজন ফল ব্যবসায়ীর ৭০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। ভুক্তভোগী ওই ফল ব্যবসায়ীর আক্ষেপ, এত লোকজন রাস্তায় থাকতে তার ৭০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা, অথচ কেউ বাধা দিতে এগিয়ে আসেনি। ঘটনাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই ছিল একটি পুলিশ ফাঁড়ি। ইসলামপুর পুলিশ ফাঁড়ির থেকে ৩০০ ফুট দূরে হবে। দূরে একটা পান দোকান বা এখানেও কিছু দোকান আছে, ফলের দোকান টোকান বা আপনার ওই পদ্মা টদ্দার দোকান বসে বন্ধর দিন টিনে। অনেকেই দেখছে বিষয়টা, এনে লুকোচুরির কিছু না। তো এইখানে যদি কোনো পাবলিকও যদি এই বিষয়গুলো একটু মাথায় নিত যে এটা কী জ্ঞানদাম আমরা একটু জানি বা বুঝি, তাইলে ছেলেগুলারে সহজভাবে আটকানোর সুযোগ ছিল। ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে সেদিনই। পেরিয়ে গেছে ১৩ দিন, কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সহ তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে তারা। এইখানে একটা বড় গাড়ি পার্কিং করা ছিল ইত্যাদি ইত্যাদি। তো তারপরেও এরা কিন্তু কেহ কাউকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে হ্যান্ডকাপ পরায়নি, অস্ত্র শো করেনি। এইখানে একজন আরেকজনকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য কথা কাটাকাটি, তারপরে কিলাকিলি করে তার কাছ থেকে ব্যাগটাকে ডাকাতি করে ছিনতাই করে নিয়ে যায়। ইতোমধ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা বোধ করি সকল আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা এবং লুণ্ঠিত টাকাগুলোকে উদ্ধার করার জন্য আমরা অচিরে চেষ্টা করতে পারবো, সফল হতে পারবো। দীর্ঘদিন রেকির পর ডাকাতির ঘটনাটি ঘটানো হয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।